হে গাইজ, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল রিঙ্কিস ব্লগস। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেন আজকে কিন্তু আমি যাচ্ছি ঘুরতে, বাট কোথায় যাচ্ছি পুরোটাই দেখতে পাবে। এদিকে দেখো আমি আমার পিসি কথা বলতে বলতে বেরিয়ে যাচ্ছি, আর এদিকে দেখো ভাইকে একটু দেখাচ্ছিলাম যেহেতু ওর উদ্দেশ্যেই যাওয়া। এদিকে দেখো আমাদের কিন্তু গাড়ি অনেকটাই আগে চলে এসছে, বাট আমাদেরই আসতে লেট হচ্ছিল। এই দেখো আমরা কিন্তু সবাই একজন একজন করে কিন্তু গাড়িতে উঠে বসে পড়েছি। আর এদিকে দেখো আমরা কিন্তু অনেকজন মিলেই যাচ্ছিলাম। এদিকে আমার পিসি ভিডিও করছিল, আর এই ছোট বাচ্চাটার জন্যই কিন্তু আজকে যাচ্ছি, আগেই বললাম। আজকে হচ্ছে ওর মুখে প্রসাদ, তাই আমরা যাচ্ছি আজকে বড় কাচারি। এদিকে দেখো ও কিন্তু জেগে জেগে সবাইকে দেখছিল, আমার ভাই। আর সামনে দেখো আমার ভাই, আমার মা, আর একদমই সামনে আমার পিসি, কাকি, পিসামশাই, ওরা সবাই বসেছে। আর পিছনে দেখো ভাইকে আমাদের কাছে নিয়েছিলাম, ভাইয়ের ঠাম্মির কাছে ভাই ছিল। এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা অনেকটাই এগিয়ে এসেছি, আর আমরা যাচ্ছি কিন্তু সেই বড় কাছারি, মানে অনেকটাই দূর আমার বাড়ি থেকে। প্রায় 2-2.5 ঘন্টা লেগেছিল আমাদের যেতেই। দেখো গাড়িতে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আমার ভাই কিন্তু ঘুমিয়ে পড়েছিল, আরও ঘুমাতে ঘুমাতেই কিন্তু হাঁপ গেছে, তারপর কিন্তু আবার জেগেছিল। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমরা কতবার এসছো বড় কাছারি। আমার কিন্তু এই নিয়ে 2বার হলো, আমি অনেক ছোটোবেলায় একবার এসছি, আবার এই একবার এলাম। দেখো ভাই কিন্তু আবার ঘুম থেকে উঠে পড়েছে, ও ঠাম্মির কাছে রয়েছে। আর কথা বলতে বলতে দেখো আমরা কিন্তু চলেই এসছি। জাস্ট আর 10-20 মিনিট লোকে বলছিল, ওটা জাস্ট শুনে তোমাদের বললাম। আর এদিকে দেখো একটু কিন্তু গ্রাম্য গ্রাম্য পরিবেশ। এদিকে দেখো ভাই উঠে উৎপাত করছে, আর এদিকে দেখো আমরা কিন্তু গাড়ি থেকে সবাই নেমে গেছে। এদিকে দেখো ভাইকে পিষি নিয়ে দাঁড়িয়েছিল ন্যাড়া করবে বলে, আর এদিকে দেখো ভাইয়ের চুল কাটবে বলে নাপিত কাকু চলে এসছে। এদিকে আমার পিছনে তাতার নাচছে, আর আমার আমার ভাই কিন্তু একটুও কিন্তু কাঁদেনি, চুপচাপ বসেছিল। বাট একটু নড়তে কিন্তু ওর একটু মাথাটা কেটে গেছিলো, দুদিকে একটু একটু করেই কেটেছিল, বাট ও চুপচাপই ছিল। কেটে গেছিলো বলে কিন্তু তাও কান্নাকাটি কিচ্ছু করেনি। আর এখানে হচ্ছে আজকে আমার ভাইয়ের মুখে প্রসাদ হবে, আর ওদের এখানে হয়, আমাদেরও কিন্তু তারকেশ্বরে হয়, আমার ভাইয়ের বেলায় ওখানে হয়েছে। আর আমার এই ভাইদের কিন্তু বড় কাছারিতে হয়। আর অনেকে আছে যারা কেষ্টপুরে হয়, পেঁচোপাচি তলায়, আর অনেকে যার যেখানে আর কি হয়। আর আমরা কিন্তু এই নিয়ে এখানে 2বার এসেছি। আগে যখন এসেছিলাম তখন তো আমার কিছুই মনে ছিল না, বাট এখন এসেছি, সব কিছুই মনে আছে। এদিকে দেখো ভাইকে আস্তে আস্তে ন্যাড়া করছিল, আর পিসু কিন্তু ধরেছিল। পিসু একটু ভয় পাচ্ছিল যেহেতু মাথাটা কেটে গেছিলো তো একটুখানি। তো আমার ভাইকে কিন্তু এদিকে টাকলু করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর একটুখানি এই দেখো টাকলু হওয়ার পর ওর মুখটা শুধু একবার দেখো। এদিকে দেখো আমরা কিন্তু সবাই মন্দিরের দিকে যাচ্ছিলাম, পিসি আমার ভাইকে নিয়ে যাচ্ছিল। এদিকে দেখো অনেক দোকানপাট কিন্তু রয়েছে, কোনো অসুবিধা নেই, অনেক কিছু দোকান রয়েছে এখানে, ঠাকুরের, খেলনার, পুরো মেলা টাইপস আর কি। আগে নাকি শুনেছিলাম অনেক খারাপ অবস্থা ছিল, বাট এখন কিন্তু অনেক উন্নতি হয়ে গেছে। এদিকে দেখো আমরা কিন্তু পুজোর ডালা কিনে নিয়ে কিন্তু চলে গেছিলাম পুজো দেওয়ার জন্য, বাট তার আগে কিন্তু আমার ভাইকে কিন্তু নিয়ে স্নান করাবে বলে বসেছিল, তাই পুজো দিতে যায়নি। ডালা টালা কিনে আমরা ওখানে বসেছিলাম ডালার দোকানেই। তারপর দেখো আমার ভাইকে স্নান করাচ্ছিল, আর ও কিন্তু জল পেয়ে প্রচুর ছটফট করছিল, যেহেতু গামলায় স্নান করে তো। এদিকে দেখো জল পেয়ে কিন্তু উঠতেই চাইছে না, আর আমার 2 পিসি কিন্তু ওকে স্নান করাচ্ছিল, দেখতেই পাচ্ছ এখানে পরিষ্কার করে গায়ে, যেহেতু গায়ে চুল ছিল ছোট ছোট তো, আর ও তো ছোট বাচ্চা, আর গায়ে চুল লাগলে আর কি সমানে ছটপট ছটপট করছে। দেখো চান করে ওকে তুলিয়ে দিয়ে কিন্তু ওকে গাটা সব মুছাচ্ছিল আমার পিসি। আর গা মুছিয়ে দেওয়ার পর কিন্তু ও কিন্তু একটা গেঞ্জি পরেছিল, বাট পরে কিন্তু ও পরবে পাঞ্জাবি। দিকে দেখো ঠাম্মি ওকে মালা ঘুংসি পরিয়ে দিল, আমার পিসি ধরেছিল ওকে। আর এই দেখো এখানে কিন্তু সবাই কিন্তু গোপাল কিন্তু দিয়ে পুজো দিয়েছিল, যারা যারা মানসিক করে তাদের কিন্তু গোপাল দিয়ে দেখো সব পুজো দিতে এসেছিল। অনেকে কিন্তু বাজনা নিয়ে আসে। এদিকে দেখো ভাইকে স্নান করালো মা, যেহেতু মা নাকি ছোটবেলায়, মানে ও যখন হয়নি তখন বলে গেছিল যে ভাই হলে ওকে পুজো টুজো দিয়ে যাবো, ওই জন্য ভাইকে নিয়ে এসেছিল, এনে ওকে স্নান করিয়ে ওর নামে পুজো দিল। এদিকে দেখো ভাই আমাদের ফুচকা খাওয়ালো, আর এদিকে দেখো আমার ভাইকে কিন্তু রেডি করছিল, যেহেতু ও পাঞ্জাবি পরছিল, খুব ছটপট করছিল, তাই আর হাতে ঝুনঝুনি দিয়ে দিয়েছিল। আর এদিকে দেখো আমার পিসি কিন্তু ওকে চেলি কাপড়টা ধুতির মতো পরাচ্ছিল। তার আগে কাকিমণি পরাচ্ছিল, কাকিমণি ঠিক পরাতে পারেনি বলে আবার খুলে পিসি পরাচ্ছিল। দেখো পাঞ্জাবিটা পরাচ্ছিল, আর ধুতিটা যখন ঠিক করছিল কি ছটপট করছিল। তারপর ওকে কিন্তু একটা কাকিকে ডেকে কিন্তু ওকে সাজানোর জন্য বলেছিল, টিপ পরানোর জন্য, যেহেতু বাচ্চাদের সাজায়। আর ও যে টিপটা পরার সময় যা ছটপট করছিল, ওই দেখো দেখতেই তো পাচ্ছ। যাই হোক কোনো রকম ধরে বেঁধে ওকে টিপ পরাচ্ছিল আমার কাকিমণি।
এ তো কিছুতেই টিপ পড়বে না, বাট জোর করে ওকে ধরে বেঁধে আর কি পরানো হচ্ছে কপালে টিপ। তারপর কিন্তু কপালে চেলি বেঁধে দিয়েছে। তারপর কিন্তু আমিও কিন্তু টিপ পরে নিলাম। দেখো পুজোর ডালা নিয়ে চলে যাচ্ছিলাম একবারে পুজো দিতে। এই দেখো সবাই কিন্তু যাচ্ছিল। আর এখানে কিন্তু বহুত পিছল, জাস্ট সাবধানে না হাঁটলেই স্লিপ কেটে পড়তে বাধ্য তুমি। প্রচুর স্লিপ এখানে। এই দেখো এখানে সবাই মিলে কিন্তু কথা বলতে বলতে আমরা যাচ্ছিলাম পুজো দিতে যাওয়ার জন্য। আমার মা, আমার পিসি, আমার কাকিমণি। এই দেখো আমরা কিন্তু গোপাল মন্দিরে চলে এসেছি। এটা কিন্তু বড় কাছারির মন্দির। এদিকে দেখো সবাই কিন্তু বাতাসা লুট দিচ্ছে বলে আমার ভাইয়ের মাথায় কিন্তু চাপা দিয়ে রেখেছে, কারণ বাতাসাটা যখন ছুটছিল তখন লেগে যাচ্ছিল। এই দেখো মন্দিরের ভিতরে কিন্তু ফোন অ্যালাউ নেই, বাট যেইটুকু ক্লিপ নিতে পেরেছি আর কি আড়ালে সেইটুকুই নিয়েছি, যেহেতু ফোন অ্যালাউ নেই আগেই বললাম। তারপর দেখো আমরা একটা রেস্টুরেন্টে খেতে চলে এসেছিলাম, লুচি খেয়েছি, বাট মিষ্টিটা একদম বাজে খেতে, পচা মিষ্টি দিয়ে দিয়েছিল আমাদের সবাইকে। তাও দুটো করে দিচ্ছিল, বাট আমরা একটা করে নিয়েছিলাম। তারপর দেখো আমরা ওখানে দাঁড়িয়ে একটুখানি তারপর গাড়িতে কিন্তু উঠে গেছি সবাই মিলে। আর উঠে কিন্তু আমরা গাড়ি করে বাড়ি যাচ্ছিলাম, বাট তখন কিন্তু অনেকটাই রাত্রির হয়ে গেছে। দেখো কথা বলতে বলতে ঘুমাতে ঘুমাতে আমরা কিন্তু বাড়ি থেকে ওখান থেকে বাড়ি এসেছি। আর এদিকে দেখো আমার ভাই সমানে ডাকছিল আমাদের, ডেকে ডেকে বলছে ভিডিও করার জন্য। বাট আমি তো যেই কাছে ঘুমিয়ে অবস্থা খারাপ। আমার পিসিও কিন্তু ঘুমাচ্ছিল, বাট ঘুমাতে ঘুমাতে কখন যে বাড়ির সামনে চলে এসেছি বুঝতেই পারিনি। এদিকে দেখো বাড়ির সামনে অলরেডি চলে এসেছি। আর 2 মিনিটের মতন গেলেই কিন্তু আমাদের বাড়ি। আর আজকের দিনটা খুব আমরা আনন্দ করেছি, সবাই মিলে খুব এনজয় করেছি। গাড়িতে প্রচুর মজা হয়েছে। আনন্দ করতে করতে কিন্তু আমরা গাড়ি থেকে নেমেও গেছি। এদিকে দেখো সবাই কিন্তু গাড়ি থেকে নেমে গেছে। আর এদিকে দেখো আমার হাতে আমার ভাই গামলাটা ধরিয়ে দিয়েছে। আর আমি বাড়ি যাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।